এবার আপনার বাড়িতেও আসবে নোটিশ। রান্নার গ্যাস নিয়ে এক্ষুনি মাত্র জারি হলো এক ভয়ঙ্কর নির্দেশ। আপনার বাড়িতেও যদি রান্নার গ্যাস কানেকশন থেকে থাকে তাহলে আপনার জন্যেও এই নিয়ম লাগু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আপনার কাছে যে কোম্পানিরই গ্যাস সিলিন্ডার থাকুক না কেন, সেটি হতে পারে এইচপি, ইন্ডিয়ান বা ভারত গ্যাস, দেশের রান্নার গ্যাস গ্রাহকদের কাছে নোটিশ পাঠানোর প্রস্তুতি চালু করে দিল কেন্দ্র সরকার। তো কারা এই নোটিশ পেতে চলেছেন, কেন এই নোটিশ পাঠানো হচ্ছে, এলপিজি কানেকশন কি তাহলে সত্যিই জমা দিয়ে দিতে হবে সরকারকে, আজকের ভিডিওতে সবকিছু একদম বিস্তারিতভাবে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই খবর সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার গ্যাস সংযোগের ওপর। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, বর্তমানে দেশে রান্নার গ্যাসের চাহিদা ক্রমশ বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার এলপিজির উপর নির্ভরতা কিছুটা কমিয়ে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হওয়া প্রাকৃতিক গ্যাস বা পিএনজির ব্যবহার বাড়াতে চাইছে। আর এখানেই এসেছে নতুন আপডেট। জানা যাচ্ছে যেসব গ্রাহকের বাড়িতে একই সঙ্গে এলপিজি সিলিন্ডার এবং পিএনজি দুই ধরনেরই গ্যাস সংযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে এলপিজি কানেকশন সারেন্ডার বা জমা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হতে পারে। সরকারের যুক্তি হলো, একটি পরিবার যখন নিয়মিত পিএনজি ব্যবহার করছে তখন অতিরিক্ত এলপিজি সংযোগ অনেক ক্ষেত্রে অব্যবহৃত থেকে যাচ্ছে, ফলে সরবরাহ ব্যবস্থার উপর চাপ বাড়ছে এবং অপব্যবহারের আশঙ্কাও তৈরি হচ্ছে। এবার প্রশ্ন হলো, কারা তাহলে সবচেয়ে বেশি এই নোটিশ পেতে পারেন সরকারের তরফ থেকে? যেসব এলাকায় ইতিমধ্যেই পিএনজি পরিষেবা পৌঁছে গেছে এবং যেসব পরিবার সেই সংযোগ ব্যবহার করছেন, তাদের মধ্যেই প্রথমে এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষ করে যাদের বাড়িতে পিএনজি চালু হবার পরও এলপিজি কানেকশন সক্রিয় রয়ে আছে, তাদের তথ্য খতিয়ে দেখছে কেন্দ্র সরকার। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে এসেছে, যেখানে নতুন নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক পিএনজি সংযোগ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এলপিজি সংযোগ ফেরত দিতে পারেন বলে নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। তবে এখানে গ্রাহকদের জন্য একটা বড় স্বস্তির বিষয়ও কিন্তু রয়েছে। ধরুন ভবিষ্যতে আপনি এমন কোনো এলাকায় চলে গেলেন যেখানে পিএনজি পরিষেবা নেই, তাহলে কি হবে? সেক্ষেত্রে গ্রাহকরা একটি ট্রান্সফার ভাউচার সংগ্রহ করে রাখতে পারবেন। ভবিষ্যতে প্রয়োজন হলে সেই ভাউচারের মাধ্যমেই আবার এলপিজি সংযোগ নেওয়ার সুযোগ কিন্তু থাকবে সেই গ্রাহকের। অর্থাৎ একবার কানেকশন ছেড়ে দিলেই চিরতরে যে গ্যাস সংযোগ হারিয়ে যাবে, এমনটা কিন্তু নয়, সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং সরকারের তরফ থেকে আরো দাবি করা হয়েছে, এই উদ্যোগের ফলে এলপিজির অপচয় কমবে, সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী হবে এবং প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকদের কাছে গ্যাস পৌঁছে দেওয়া সহজ হবে। তবে সাধারণ গ্রাহকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো নোটিশ বা নির্দেশিকা পেলে সেটা ভালোভাবে পড়ে নেওয়া এবং প্রয়োজনে সংশ্লিষ্ট গ্যাস এবং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা দরকার। কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার অসম্পূর্ণ তথ্যের উপর নির্ভর না করে শুধুমাত্র সরকারি নির্দেশিকায় গুরুত্ব দিবেন। তো বন্ধুরা, আপনার এলাকায় কি পিএনজি পরিষেবা চালু হয়েছে? আর যদি পিএনজি এবং এলপিজি দুটোই থাকে, তাহলে আপনি কোনটাকে বেশি সুবিধাজনক বলে মনে করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।